আসসালামু আলাইকুম। পুরাতন একটি সোয়েটারকে কীভাবে নতুন একটি রূপ দিলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ঘরে অনেক সময় থাকে যে ব্যবহৃত সোয়েটারগুলো থাকে যেগুলো আমাদের কাছে একটু পুরাতন মনে হয়, বাট আমরা যদি চাই সেগুলোকে নতুন রূপে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারি। চলুন সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের একটি সোয়েটার। তো আমি চিন্তা করলাম এটাতে যদি একটু ডিজাইন করে নিই তাহলে দেখতে একটা নতুন তো আসবে এবং ভালোও লাগবে। এই যে প্রথমে আমি একটা লাভ শেপের করে নিয়েছি আর কি, কাগজ কেটে নিয়েছি। যেহেতু সবগুলো শেপ যাতে সুন্দর হয় এই জন্য একই রকম হয়, এই জন্যই আমি আগে প্রথমে একটি কাগজে ডিজাইনটি করে নিয়েছি, একটা হার্ট শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকেই হচ্ছে আমি সুন্দর মতো এটা বসিয়ে আমার চাহিদা অনুযায়ী ডিজাইনটা করে নিচ্ছি। দেখেন এখানে পকেটের পরে দুইটা করে ডিজাইন পড়েছে। আমি কিন্তু সোয়েটারের বা হুডির দুই সাইডে সেম ডিজাইনই করব, তাতে হবে কি একই রকম দেখতে লাগবে। এখানে আমি মেপে ডিজাইনটা করে নিয়েছি। এটা কালো কালারের কলম দিয়ে আমি এই ডিজাইনটা করতেছি, যেহেতু হালকা কালারের কাপড়। এরপরে হচ্ছে আমি হুডির দুই সাইডেই, সামনে সেনের দুই সাইডেই আমি মিলিয়ে ধরে একই রকমভাবে ডিজাইনটা করব, তাতে হবে কি দেখতে খুব সুন্দর লাগবে। অনেক সময় হয় কি এলোমেলো কাজের জন্য কিন্তু আমরা যত কষ্ট করে কাজগুলো করি না কেন সুন্দর মতো ফুটে ওঠে না। এই দেখেন আমি যেহেতু হার্ট শেপটা খুব মিডিয়াম একদম ছোটো আকৃতির, সেটাকে আমি সুন্দর মতো হাত দিয়ে চেপে ধরে একই রকমভাবে মিলিয়ে কলম দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এতে হবে কি সবগুলো ডিজাইন একই রকম হবে এবং দেখতেও সুন্দর লাগবে। এভাবে ড্রয়িংটা করলে যদি কোনো কিছু কাজ করার আগে যদি কাগজে বা অন্য কোনো কিছুতে শেপ দিয়ে নেন তাহলে ডিজাইনটা সুন্দর হবে এবং সবগুলো ডিজাইন একই রকম হবে। এই তো আমি দেখেন এক পার্টের সাথে কিন্তু অন্য পার্টটা মিলিয়ে কোথায় ফুল দিয়েছি সেই অনুযায়ী আমি ফুলগুলো করে নিচ্ছি। আপনারা চাইলেন এই ধরনের এক কালারের হুডিতে নিজেদের নাম বা যে কোনো কিছু সুন্দর করে ড্রয়িং করে নিতে পারেন। সেটা হ্যান্ড পেইন্টিং হতে পারে বা হাতের কাজ হতে পারে। আমি আজকে ডিজাইনটি হাতের কাজ দিয়ে করব। যেহেতু অ্যাশ কালারের একটা কাপড়, এখানে আমি লাল কালারের হার্ট শেপগুলো দিব, তাতে অনেক বেশি ফুটে উঠবে। আপনারা আপনাদের চয়েস মতো করতে পারেন। এখন যেহেতু শীতকাল, অনেকগুলো সোয়েটার আমাদের পরা লাগে, সেগুলোকেই যদি আমরা নতুনভাবে ডিজাইন করে নিতে পারি তাহলে দেখতেও নতুন লাগবে, নিজেদের কাছেও ভালো লাগবে পরতে। এই যে দেখেন আমি সবগুলো ডিজাইন কিন্তু এক সাইডের সাথে আরেক সাইডে মিল রেখে আমি ডিজাইনটা করে নিয়েছি। এখন হচ্ছে চলুন আমরা সেলাই করে রাখি। আমি অনেকগুলো সেলাই অলরেডি করে ফেলেছি ইতিমধ্যে। এখন আপনাদের একটি সেলাই করে দেখাচ্ছি কীভাবে সেলাইটা করব। যেহেতু সোয়েটার এর উপরে হচ্ছে একটু মোটা কালারের কাপড়ের সুতো দিয়েই করা ভালো, তার জন্য আমি সুতোটা 4 ভাঁজে নিয়ে নিয়েছি। 4 গুণ করে নিলে হবে কি খুব মোটা রাখবে এবং যখন আমি সেলাইটা ফ্রেমটা খুলে ফেলবো তখন ফুলে থাকবে। আপনারা চেষ্টা করবেন সোয়েটার জাতীয় কাপড়ে কাজ করার জন্য একটু মোটা টাইপের সুতা দিয়ে করার জন্য। ইতিমধ্যেই আমি কিন্তু অনেকগুলো ফুল করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা সেলাই করব। এই যেহেতু কাপড়টা একটু মোটা, এটা আমি চাইলে কিন্তু ধরেও করতে পারি কোনো ফ্রেম ছাড়াই, বাট ফ্রেম দিয়ে করলে হবে কি ডিজাইনটা সুন্দর হবে। তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ফ্রেমটা ব্যবহার করতেছি। দেখেন একদম মিনি সাইজের একটা ফ্রেম কিন্তু আমার। এই ফ্রেমটা দিয়ে কাজ করতে এত সুবিধা, খুব ছোটো জায়গায় কিন্তু এই ফ্রেমটা বসানো যায় এবং কাজ করা যায়। এখন আমি হার্ট শেপটা করে নিব। আমি সুতাটা আগেই বলেছি যে এখানে 4 গুণ করে নিয়েছি, তাতে হচ্ছে ফুলে থাকবে। এখন আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখেন। আর এই সেলাইটা কিন্তু আমি শাটিন বরাট দিয়ে করব। শাটিন বরাট বা কাশ্মীরি বরাট যে কোনো বরাটই আপনারা ব্যবহার করতে পারবেন, বাট আমি দেখলাম যে শাটিন সেলাইটা দিলে খুব সুন্দর মতো ফুলে থাকে। আর যেহেতু 4 গুণ করে দিয়েছি তাহলে কাছাকাছি হলে অনেকটা ফুলে থাকবে, দেখতেও ভালো লাগবে। আর অ্যাশ কালারের উপর লাল কালারটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আপনারা চাইলে এই ধরনের সেলাইগুলো করতে পারেন, জাস্ট সিম্পল। বড়জোর আধা ঘন্টা টাইম লেগেছে আমার এই কাজটা করার জন্য, বাট আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। দেখেন আমি শাটিন বরাট দিয়ে ডিজাইন অনুযায়ী করে নিচ্ছি। অনেক সময় হয় কি আমার আঁকার থেকে কিন্তু সেলাইটা একটু অন্যরকম হয়ে যায়, কারণ আমার যেভাবে ভালো মনে হয় যে না যদি একটু ঘুরায় দেওয়া যায় তো এভাবে আমি করি। আঁকাটা যেমনই হোক না কেন আপনার ডিজাইনটা সেলাই করার সময়ই কিন্তু ফুটে উঠবে, তাই তারপরে নির্ভর করতেছে আপনি কিভাবে সেলাইটা করবেন। অনেক সময় হয় কি ডিজাইনটা খুব সুন্দর আঁকা হয় না, কিন্তু করার পরে এত সুন্দর লাগে, অর্থাৎ সেলাইয়ের পরে সব কিছু নির্ভর করে। এই যে আমি হার্ট শেপ অনুযায়ী সুইটা দিয়ে সেলাই করে দিচ্ছি। একটু কাছাকাছি দিতে হবে সেলাইয়ের ফোরগুলো, যাতে ফ্রেম খোলার পরে যেন ফাঁকা না লাগে। এভাবে সেলাইগুলো করে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন, আমি তো হার্ট শেপ দিলাম, জাস্ট ভালো লাগবে এই জন্য আমার কাছে পছন্দ। আপনারা চাইলে ছোটো যে কোনো ধরনের ফুল বা পাতা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন।
কিন্তু আমার এই ডিজাইনটি এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদেরকে। এখন বোঝাই যাচ্ছে না যে পুরাতন সোয়েটার। পুরাতন সোয়েটারকে নতুন লুক দেওয়ার জন্য এই ধরনের আইডিয়াগুলো কিন্তু দারুণ। আর যেহেতু এখন শীতকাল, আপনারা চাইলে এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। যে দেখেন হার্ট শেপগুলো যখন আমি খুলে ফেলেছি কতটা ফুলে ফুলেছিল, কারণ অনেক মোটা 4 গুণ মোটা সুতো ব্যবহার করেছি দেখে কিন্তু এইরকম হয়েছে। এই তো আমার সোয়েটারের ফাইনাল লুক। এটা 1.5 বছরের বাবুর একটা সোয়েটার ছিল। আপনারা চাইলে বড়দের সোয়েটারও এই ধরনের কাজ করতে পারবেন। কেমন লাগলো আমার সোয়েটারের ফাইনাল লুকটি? প্রথমে কিন্তু একদম হালকা একটি এক কালারের সোয়েটার ছিল, সেটাকে আমি আজকে ডিজাইন করে নতুন রূপে সাজিয়ে নিলাম। এরকম নিত্য নতুন দারুণ দারুণ আইডিয়া পেতে আমার পেজটি ফলো করে সাথে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডিজাইনটা কিন্তু দারুণ একটি ক্রিয়েটিভ আইডিয়া ছিল, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।